আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমরা যারা নিউজ রিলেটেড কোনো কনটেন্ট আপলোড করি বা আমরা যখন নিউজ কোনো ভিডিও দেখি তখন দেখা যায় সেখানে আলাদা একটি স্টুডিও ব্যবহার করা হয়। তো আপনি যদি নিউজ কোনো রিলেটেড কনটেন্ট আপলোড করেন বা যদি আপনি নিউজ নিয়ে ইউটিউবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার একটি নিউজ স্টুডিও দরকার। যেটা দিয়ে মানুষকে সহজে বোঝাইতে পারেন যে আপনি নিউজকে প্রেজেন্টেশন করতে চাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে নিউজ রিলেটেড ভিডিওকে এডিট করতে হয় এবং আমি আজকের এই ভিডিওতে একটি টেমপ্লেট আপনাদেরকে উপহার দিব। সেই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি আপনি ভিডিওতে পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে সেই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য। আমি যে টেমপ্লেটটি ব্যবহার করি মূলত ভিডিওকে এডিট করব। যদি আপনি নিউজ রিলেটেড কাজ করে থাকেন এবং নিউজ ভিডিও এডিট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ করছি। ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং দেখে আসা যাক কীভাবে নিউজ রিলেটেড ভিডিওকে এডিট করতে হয়। সো লেটস গো। ওকে, আমরা সরাসরি চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং ওপেন করে দিয়েছি আমাদের প্রিয় কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। ওকে, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে নিউজ ভিডিও এডিটিং করার জন্য এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং ইউটিউবের জন্য ভিডিও তৈরি করার জন্য 16.9টাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কিছুক্ষণ লোডিং নিতে পারে। তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, যে কালারের একটি ব্যাকগ্রাউন্ড আপনার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সাদা কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। তারপর এটাকে আপনার ভিডিও অনুযায়ী বড় করে দিতে হবে, যতটুকু বড় করতে পারেন আপনি করে দিবেন, অর্থাৎ আপনার ভিডিও অনুযায়ী বড় করতে হবে। যদি আপনার ভিডিও হয় 1 মিনিট বা 2 মিনিট তাহলে 2 মিনিট পর্যন্ত বড় করবেন। এবার আপনারা একদম প্রথম দিকে চলে যাবেন। এবার মূলত আপনার ভিডিওটিকে ইনপুট করতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি এখানে ইনপুট করতে হবে। যেমন আমি এখান থেকে একটি ভিডিও ইনপুট করে দিচ্ছি। ওকে, আমি জাস্ট এই ভিডিওটি এখান থেকে ইনপুট করে দিলাম। ওকে, আমার এই ভিডিওটি এখন যে কাজটি করতে হবে ছোট করতে হবে। এখানে ছোট করবেন, জাস্ট আপনারা এই সাইডে এনে এটাকে বসায় দিবেন, ঠিক আছে। এবার টিক মার্কে ক্লিক করবেন, এবার প্রথম দিকে আসবেন, আবার লেয়ারে ক্লিক করবেন, তারপরে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা সেই নিউজ যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্স থেকে পাসওয়ার্ড দিয়ে অবশ্যই ডাউনলোড করে নিন, আর পাসওয়ার্ডটি পাওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকুন। ওকে, আমরা সেইটা এখানে টেমপ্লেটটিকে ইনপুট করে দিচ্ছি। ওকে, এটা মূলত আমাদের টেমপ্লেট। তো টেমপ্লেটটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। এটা অনেক বড়, না পারলে আপনারা দ্বিতীয়বার ডুপ্লিকেট করে নেবেন। ওকে, ধরুন আমার এতটুকুই প্রয়োজন। এবার আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এটাকে ফুল স্ক্রিন করে দিব। ওকে, এবার টিক মার্কে ক্লিক করব। এবার আবারও আমরা গ্রিন স্ক্রিন টেমপ্লেটটার উপরে ট্যাপ করব। তারপরে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাব, খুঁজে বের করব কোথায় ক্রোমা কি রয়েছে। এই যে ক্রোমা কি দেখতে পাচ্ছেন, ক্রোমা কির উপরে ট্যাপ করুন। ক্রোমা কির উপরে ট্যাপ করার পরে আপনারা জাস্ট এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে ইনেবল করে দিন। দেখতে পাচ্ছেন মূলত আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গিয়েছে। এবার মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওর লেয়ারের উপরে ট্যাপ করতে হবে। ওকে, এবার আমরা ভিডিওটা এই জায়গায় এনে যেটুকু সাদা জায়গা রয়েছে মূলত এই জায়গাটুকু এইভাবে বসায় দিব, ঠিক আছে। তো আপনারা বসায় দিবেন এইভাবে। ব্যাস, আমাদের বসানো শেষ। এটার সাউন্ডটাকে আমরা একটু লো করে নিই এবং টেমপ্লেটের সাউন্ডটাকে আমরা একটু লো করে নিই। ওকে, এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কিন্তু আমার ভিডিওটি চলতেছে, পাশে কিন্তু আমাদের যেই গ্রিন স্ক্রিনের টেমপ্লেটটা আছে সেটাও কিন্তু অ্যানিমেশন হচ্ছে। ওকে, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার মূলত আপনি চাইলে এখান থেকে একটি টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে পারেন, নিচে একটি লেখা যাবে। যেমন ধরুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা আমি লিখে দিচ্ছি। সরি, এটা চলে আসছে। ওকে, তো এখান থেকে আপনার টেক্সটটাকে অ্যাড করার জন্য লেয়ার থেকে আপনার টেক্সটের মধ্যে চলে যাবেন, লেয়ারে ক্লিক করবেন, টেক্সট। তারপরে এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কথাটি লিখে দিবেন। যেমন এখানে আমি লিখে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, আমি এটা লিখে দিলাম। এবার টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা একদম নিচের দিকে নিয়ে আসবো। আমরা চাইলে এখান থেকে এই যে শ্যাডো এটাকে অফ করে দেব। এবার এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিব, কালার কালো বা লাল দেওয়াটাই বেটার। ওকে, আমি এখানে জাস্ট কালো কালারটি দিয়েছি।
এবার মূলত আমাদের যে কাজটি করতে হবে, এটাকে একদম শেষের দিকে নিয়ে যাব। ওকে, এবার এটাকে একদম ভিডিও অনুযায়ী বড় করে দিব। ধরুন আমি এতটুকু বড় করলাম। ওকে, তারপরে এখানে একটা কি আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা চাবির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই চাবির আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এটাকে একদম শেষের দিকে নিয়ে যাবেন। যতটুকু টেক্সটটা থাকবে একদম শেষের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার এই টেক্সটটাকে ধরে আবার এই যে দেখুন এই টেক্সটটাকে ধরবেন, ধরার পরে এই টেক্সটটাকে একদম শেষের দিকে এভাবে নিয়ে যাবেন, একদম সোজাভাবে বসায় দিবেন। ওকে, ওকে, আমি শেষের দিকে নিয়ে গেছি। এবার টিক মার্কে ক্লিক করব। এবার এখানে আপনারা আবারও টেক্সট লেয়ারের উপরে ক্লিক করবেন। এবার এখান থেকে ইন অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্যাটটাকে সিলেক্ট করবেন। ওকে, টিক মার্কে ক্লিক করবেন। আবারও এখান থেকে আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। যেহেতু ইন অ্যানিমেশন অ্যাড করে ফেলেছেন, এবার আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এবার ফ্যাটটাকে সিলেক্ট করে দিবেন। এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের টেক্সট অ্যানিমেশনটা হচ্ছে। দেখুন নিচ দিয়ে কিন্তু আমাদের লেখাটা যাচ্ছে এবং এখানে আমি একটা নিউজ প্রেজেন্টেশন করতেছি, পাশে অ্যানিমেশন হচ্ছে। মূলত এই যে দেখতে পাচ্ছেন লেখাটি যাচ্ছে, আমার টেক্সট সব কিছুই কিন্তু ঠিক আছে। মূলত এইভাবে ভিডিওটাকে এডিট করতে পারবেন। একজন ভাইয়া রিকোয়েস্ট করেছিল ভিডিওটি আপলোড করার জন্য। ভাইয়াকে আমি পার্সোনালি বলবো ভিডিওটি কেমন লাগছে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, আর টেমপ্লেটটি ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, এডিটিং হয়ে গেলে এবার আমরা এক্সপোর্টের করব। এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা শেয়ার বাটন আছে, যে এই সাইডে দেখতে পারবেন একটা শেয়ার বাটন আছে। এই শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট বলে একটা অপশন পেয়ে যাব। এক্সপোর্টের উপর ক্লিক করা মাত্র আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন আস্তে আস্তে এক্সপোর্ট হচ্ছে। তো যদি আপনাদের মোবাইলের র্যাম ভালো থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর র্যাম খারাপ থাকলে একটু লেট হতে পারে। তারপরে এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শেষ করে দিই। সো আল্লাহ হাফেজ।